পা রাখলেই এখন নিয়ে যাবে। আরে আরে আস্তে আস্তে এই দেখো কি খারাপ অবস্থা। এখান দিয়ে জল আসছে, দেওয়ালে এখান দিয়ে গাড়ি ফাড়ি যাচ্ছে, পুরো ভিজিয়ে দিচ্ছে আমাকে। পাঠানকোট থেকে যাবো আটাল সেতু। সরি এই কারণে বলছি যে আমাকে মাঝ রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করতে হলো, কারণ আমি আগে ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট সেখানে প্রবলেম হয়ে গেছিলো যে সূর্যের আলোটা এত বেশি ছিল আর আমার শাটার স্পিডটা কম ছিল, সেখানে বেশি আলো ক্যাপচার হয়ে গেছে আর পুরো স্ক্রিনটা একদম হোয়াইট হয়ে গেছে। তো সেই কারণে এখন আমি চেক করলাম, যখন পুরো আগের ব্লগের ফুটেজ একদম খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আমি এখন ঠিক করে নতুন করে বানাচ্ছি এটা তোমাদের জন্য। একটা কথা বলে রাখি, এই ব্লগটা আমি শ্যুট করছি গোপ্রোতে, আর মোবাইলে শ্যুট করছি না। তো দেখো তোমাদের কেমন লাগে। যেটা বলছিলাম, ব্লগটা আমি শ্যুট করছি গোপ্রোতে, মোবাইলে করছি না। কিন্তু আমার যে মাইক্রোফোনটা আছে, যেটা দিয়ে মাইক রেকর্ড করছি, সেটা সেই আমার ইয়ারফোনটা দিয়েই। নতুন মাইক্রোফোন অর্ডার করেছি, বাট এখনও পর্যন্ত মাইক্রোফোনটা আসেনি। আর এক জায়গায় হেলমেট আমি অর্ডার করে দিয়েছি, বাট সেটাও ফরচুনেটলি এখন আসেনি এখানে। সো পুরনো সেটাতে যেতে হচ্ছে, বাট চেঞ্জটা করেছি যে মোবাইলের বদলে গোপ্রোটা লাগিয়েছি। হয়তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে না, কারণ এত কষ্ট করে আমি বানাচ্ছি তোমাদের জন্য, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখো, তারপর এনজয় করো তোমার ভিডিওটাকে। রুটটা আমি কোন রুটে এসে তোমাদের বলছি। আমি পাঠানকোট সিটি থেকে জলন্ধর হাইওয়ে দিয়ে গেলাম, সেখান থেকে লেফট টার্ন নেওয়ার পরে আমি ডালহৌজি হাইওয়ে ধরলাম, ডালহৌজি রোড ধরে 5-6 কিলোমিটার আগে এসে পরে মামুন ক্যান্ডের জন্য একটা রাস্তা কেটে যাচ্ছে লেফট সাইডে, সেই দিক থেকে নিয়ে পরে সোজা ধার থেকে দুনেরা থেকে লেফট নিয়ে পরে বাসলিতে ছিল আটাল সেতু। এটা ছিল আমার রুট প্ল্যান আজকে, তোমাদের আগে বলেছি, কিন্তু ওই আগে বললাম ভিডিওটা দেখানোর মতো হয়নি, হোয়াইট ওয়াশ হয়ে গেছিলো একদম ভিডিও। তো সেই কারণে আরেকবার তোমাদের রিপিট করে দিলাম জিনিসটাকে, বিকজ ইনফরমেশনটা দেওয়া সবচেয়ে আগে দরকার তোমাদের কাছে। কারণ তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, বাইক রাইডে যাচ্ছ কিংবা কার রাইডে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার রুটটা জানা খুব দরকার। রুট না জানলে জায়গা ডেস্টিনেশনে পৌঁছাবে কী করে। আমি এখন আমার বাইকের মাউন্টের মধ্যে মোবাইল সেট করে নিয়েছি, জিপিএস চলছে। এখনও এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। আর এখন আমি আটাল সেতু সম্পর্কে কিছু তথ্য তোমাদের দিয়ে দেবো, ইনফরমেশন, যেগুলো হয়তো তোমাদের জেনে রাখা দরকার। আটাল সেতু হচ্ছে নর্থ ইন্ডিয়ার মধ্যে প্রথম এবং ইন্ডিয়ার মধ্যে 4th কেবল ব্রিজ। 1 নম্বর হচ্ছে মুম্বাই, যেটা জুহু ব্রিজের ওপর থেকে দেখা যায়, জুহু ব্রিজের ওপর থেকে। সেকেন্ড হচ্ছে এলাহাবাদে। 3 নম্বর হচ্ছে আমাদের কলকাতার হুগলি ব্রিজটা, সেকেন্ড হুগলি ব্রিজ যেটা বলে। আর 4র্থ নম্বর যেটা আমরা এখন যাচ্ছি আটাল সেতু, এই ব্রিজটা 24শে নভেম্বর 2015 খ্রিস্টাব্দে ডিফেন্স মিনিস্টার পারেকের তৈরি করা ছিল। পারেকের অনুমোদনে ব্রিজটা তৈরি হয়েছিল। এবং ব্রিজটা তৈরি করার মূল কারণ হচ্ছে একটা আর্মি অ্যাক্টিভিটি, আরেকটা কারণ হচ্ছে এই ব্রিজটা দিয়ে হিমাচল, পাঞ্জাবের পাঠানকোট আর জম্মু কানেক্টিভিটির জন্য। মোবাইল ফোনটা খুলে পড়ে গেল। শিট।
বডিতে স্ক্র্যাচ চলে এসছে গো। আবার এই ফোনটা পড়ে গেল, আবার তুলতে হলো রাস্তা দিয়ে। সো হোয়াট ক্যান আই ডু? নাথিং বাট টু কিপ মাই ফোন ইন মাই পকেট। মনে হচ্ছে এই হোল্ডারটা চেঞ্জ করতে হবে, আর চলছে না। তো এখন তো রাস্তাটা ব্যাপক লাগছে দেখতে, রাইডিং করার জন্য আজকে পারফেক্ট ডে একদম। 3-4 জন রাইডার দেখলাম যে গ্রুপ নিয়ে চলে গেল আগে। জিজ্ঞেস শুরু করা যেত, একবার ফোনে চেক করে নি ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। अटल सेतु इधर ही है, अटल सेतु सीधा ना। थैंक यू। একদম জিজ্ঞেস করে নিলাম রোডটা, আঙ্কেল যে বলে দিলেন সোজা। মোটামুটি মনে হচ্ছে 22-23 কিলোমিটার আছে আরো, যদিও মোবাইলে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ কিনতে হবে। আচ্ছা, এখান থেকে আমাদের যেতে হবে বাসলি দিকে। বাসলি এখান থেকে রাইট সাইডে, তো রাইট সাইডে টার্নিংটা নিয়ে নিই। ওয়ে টু বোটিং বাসলি লেখা আছে। আর বুকে পাথর দিয়ে ফোনটাকে আবার চাপিয়েছি এখানে। ফোনটাকে নামিয়ে নেবো কিছুক্ষণের মধ্যে। একটা জায়গায় দাঁড়াই, ফোনটাকে আবার নামিয়ে নিই। আর রিস্ক নেওয়া যাবে না ভাই, দুবার আসে না ফোন। তো উই আর টুয়ার্ডস বাসলি। এখন এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার হবে, বাসলি 6 কিলোমিটার। তো বাসলি দুনারা রোড, এটা কোনো এনএইচ হয়, স্টেট হাইওয়ে একটা। তো চলো, এখানে জায়গাটা ভ্যালি মতো, খেতি বেতি হয় এখানে। মানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু প্লান্টেশন করা আছে। আর সত্যি আমি কিচ্ছু বলবো না, জাস্ট তোমরা শুধু বিউটিটাকে এনজয় করো। এখানে মনে হচ্ছে পাহাড়ে বৃষ্টি হয়েছে, দেখে পাথরের উপরে জল গড়িয়ে হেঁটে পড়ছে এখান থেকে। এই যে এইখান থেকে একটু একটু দৃশ্য দেখতে পাচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছ কি? দেখতে পেলে অবশ্যই জানি না। আরেকটা, হ্যাঁ আরেকটা কথা মধ্যে ভুল বলেছিলাম, ব্রিজটার ডিস্টেন্স হচ্ছে 592 কিলোমিটার, নট 952 কিলোমিটার, 592 কিলোমিটার। তো প্রায় পৌঁছে গেছি আমরা। এট লাস্ট ওই যে দেখা যাচ্ছে গুরু, দেখা যাচ্ছে আমার ডেস্টিনেশনের ব্রিজ, অটল সেতু। এটা আছে ওয়েলকাম টু অটল সেতু সম্পর্ক।
এই যে শেষ পর্যন্ত পৌঁছে গেছে। এখানে চেক পোস্ট আছে, এই যে হোটেল করতে হবে। গাড়ি নর্মাল স্পিডে চালাবো, একদম আমরা ভিউটা এনজয় করতে পারবো। ইন্ডিয়ার 4th কেবল ব্রিজ, নর্থ ইন্ডিয়ার প্রথম। এইদিকে নদী, রাজি নদী আছে, আর আমার ডান দিকে এই দিকটাতে ছিল ফ্র্যাঙ্কোটা ভ্যালি, যা লাস্ট ভিডিও তোমাদের নিয়ে গেছিলাম। ভিউটা দেখো, আমাদের দিক ক্রস করে আমি ফিরে আসবো আবার। এই যে মন্দির, এই যে শেষে মন্দির এখানে। সো গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি আটাল সেতুতে, আর এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের হুগলি ব্রিজে কিন্তু দাঁড়াতে দেয় না, তার কারণ হচ্ছে এখানে অনেক সিকিউরিটি জোনের থাকে, ব্যাপার থাকে, নিচে আর্মি ক্যান্টনমেন্ট টাইপের থাকে কিছু, বাট এখানে সেরকম কোনো অসুবিধা নেই। এখানে দেখো ব্রিজটা আছে আমার পেছনে, ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই দিকটাতেও আছে, ওয়ারের ব্রিজটা দেখতে পাচ্ছ। সামনের দিকে লেকের মতো আছে, এই দিকেও লেক আছে। এই দিকে আমি তোমাদের নিয়ে গেছিলাম ফ্র্যাঙ্কোটা ভ্যালিতে। তো চলো একবার এখানকার ভিউটা এনজয় করি। ব্যাগটা নিয়ে নিচ্ছি, গ্লাস পরে নিয়ে, আর ম্যাট লাগবে না, তার কারণ হচ্ছে রুটটা বুঝে গেছে এখন। তো বেরিয়েছি, এই ব্যাগটা পরে নিলাম, গ্লাভসটা সাথে গলিয়ে নিয়ে so we are ready to go now. so হয়ে গেল, রেডি, বাই বাই আটাল সেতু, বাই বাই, ফির মিলেঙ্গে। তো এখন ফেরার পথে তোমাদের ওই জায়গাগুলো আমি দেখাবো, যে আমার দেখানোর ইচ্ছা ছিল, বাট এত ব্রাইট ছিল যে ভিডিওগুলো একদম ওয়াশ আউট হয়ে গেছিলো, তো সেই কারণে তখন আমি দেখাতে পারিনি। তো এবার যাওয়ার সময় সেই জায়গাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শেষ পর্যন্ত থেকো, পাঠানকোট যাবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা বানাবো আমি। তো চলো তোমাদের এখন রাস্তার মাঝখানে নিয়ে যাই একটু আগে। তো বাই বাই, বাই বাই আটাল সেতু, সি ইউ নেক্সট টাইম। চলো, তো ফেরার সময় সেম রুটে যাবো আমরা। আর এখানে এমন এমন দু চারটে জায়গা দেখলাম আমি, মানে ব্যাপক ব্যাপক দেখতে একদম। তো আমার ইচ্ছা ছিল তোমার দাঁড়িয়ে দেখাবো, কিন্তু মানে শ্যুটও করছি না জায়গাগুলো আমি, বাট স্ক্রিনটা হোয়াইট ওয়াশ হয়ে গেছিলো একদম, বিকজ অফ দ্য শাটার স্পিড। তো সেই কারণে তোমাদের এই জিনিসটা আমি দেখাতে পারিনি, আর এখন দেখাবো, ফেরার সময় তোমাদের আমি অবশ্যই দেখাবো। তো সেটা দেখার জন্য অবশ্যই হাতে রাখো, ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমরা খুব এনজয় করো মোটর ব্লগটা। আর সাউন্ড কোয়ালিটি বলবে এখন কেমন আছে, আগে আমার থেকে নয়েজ এসছে না, মোটামুটি ঠিকঠাক আছে। বাহ, কি সুন্দর দেখুন, সবুজ ক্ষেত, সবুজ মাঠ, ওইদিকে পাহাড়, সবুজ মাঠ, জাস্ট একবার ভরা সাইজটা দেখুন, এই দেখুন, এই দেখুন 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 কি লোম গাছ। আমাদের ওদিকে যে খাসিগুলো পাওয়া যায়, এত লোম হয় না শরীরে। ক্যামেরাতে ব্যাটারি দেখা যাচ্ছে 35%, আমার কাছে একটু এক্সট্রা স্পেয়ার ব্যাটারি আছে, তো নো নিড টু ওয়ারি অ্যাবাউট। ভিউটা দেখুন,
বাইকটা লাগাই একটু এখানে, জায়গাটা দেখি। আসার সময় খুব পছন্দ হয়েছে জায়গাটা আমার দেখতে। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি। সামনে ওইদিকে লেক আছে, আর আগে যে অটো সিটি ক্রস করে আমরা এটা দিয়ে এলাম, ঘুরে ঘুরে পাহাড় দিয়ে একদম। চলো আবার যাওয়া যাক রাস্তাতে। জায়গাটা একবার দেখো, গড ব্যাপক জায়গা। ওইদিকে পাহাড়ে নদী আসছে, নদী না জলগুলো এখান দিয়ে বাঁধর আছে। আর দাঁড়াবো না এখানে, ক্যামেরা এখানে টানাটানি করে বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে। আর দাঁড়াচ্ছি না দাদা, আসার সময় মনে ওইটাই দেখেছিলাম, কিন্তু তখন দেখতে আরো সুন্দর লাগছিল। এটা আগে যাই, দেখি আগে যদি আর ভালো লুক পাওয়া যায়। ও মাই গড, সেই জায়গাটা আবার চলে এলো। সকালে একবার এইখানটাতে আমি পিছনে যেতে যেতে বেঁচে গেলাম, যেটা দেখো যেখান থেকে ট্রাকটা পাস করছে। এত বেশি জলের ফ্লো ছিল এখানে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এখান দিয়ে। পা রাখলেই এখন উড়ে যাবে। আরে আরে আস্তে আস্তে চলবে। এই দেখো কি খারাপ অবস্থা, এখান দিয়ে জল আসছে দেওয়ালে, এখান দিয়ে গাড়ি ফাড়ি আসছে, পুরো ভিজিয়ে দিচ্ছে আমাকে। সেই দিন দুপুর 2:30টার সময় অটো সেতু থেকে বেরিয়ে আমি 3:45 নাগাদ পাঠানকোটে পৌঁছে গেছিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি সুমিত, আর তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপেডিশন উইথ সুমিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততদিনের জন্য টেক কেয়ার, গুড বাই।